আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আসলে অনেক ভাই কমেন্টে অনেক রিকোয়েস্ট করছিলেন ভাই এমন একটা ভিডিও তৈরি করেন যে ভিডিও দেখলে আসলে মানে ট্রান্সফরমার ওয়াইন্ডিং করতে মানে এত সহজ হয়। আর আমরা কীভাবে ধরেন 1000 ওয়াট একটা ট্রান্সফরমার তৈরি করবো, আমি বলি আপনাদেরকে মন থেকে, ধরেন 1000 ওয়াট একটা ট্রান্সফরমার তৈরি করবো। এখন 1000 ওয়াট ট্রান্সফরমার তৈরি করার জন্য মানে পূর্ণাঙ্গ 1000 ওয়াট পাওয়ার জন্য যে মনে মনে ভাবেন যে আন্দাজি কয় ইঞ্চি কোণ নেব, কয় ইঞ্চি ববিন নিব, কত ইঞ্চি ফিটনেস নিব, এটা নিয়ে অনেকজনে ভাবেন। আজকে থেকে এই ধরনের বাবা ভাবি সব বন্ধ। আমি যেভাবে হিসাব করতেছি এভাবে হিসাব করলে আপনারা কোনো কাজে আটকিবেন না। আজকে ভিডিওটা আসলে লং হয়ে যাবে, এই জন্য আসলে আমি কিছু এখানে লিখছি এবং হিসাবটা আপনাদেরকে দেখাবো। এটা আসলে আগে আমি হিসাব করে নিয়েছি 1000 ওয়াট স্কোয়ার ট্রান্সফরমার তৈরি করার জন্য আসলে যে মানে কি সাইজ ববিন লাগবে, কত ইঞ্চি কোর লাগবে, কত ইঞ্চি ফিটনেস লাগবে, এখানে দৈর্ঘ্য কত ইঞ্চি, প্রস্থ কত ইঞ্চি, শুধু এটা বের করে দেবো। 1000 ওয়াটের জন্য কতটুকু লাগবে, ঠিক আছে। একটা হিসাব করলে বাকিটা আপনারা 500 ওয়াটের হিসাবও বাইর হয়ে যাবে, সেম হিসাব, তবে আপনারা শুধু সংক্ষিপ্তভাবে করে নেবেন আমি যেভাবে করি। তো এই ভিডিওটা আমি একটা কথা বলি, এই ভিডিওটা কেউ যদি 1 মিনিটও টানি দেখেন তাহলে কিন্তু এর অর্থ কিছু বুঝবেন না। যদি 30 সেকেন্ডও টানেন, 30 সেকেন্ডে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি দেখবেন না। তো আগে বলেছি কি বিষয়টা 1 সেকেন্ডও যাতে না টাইনে দেখেন তাহলে কিন্তু অবশ্যই কিছু বুঝতে পারবেন। তো আমি আসলে মোবাইলটা দিকে রাখতেছি, তো আপনাদেরকে আসলে দেখানোর সাথে আমি আসলে ক্যালকুলেটার সব কিছু হিসাব কিন্তু এখানে করে নিয়েছি। তারপরে আপনাদেরকে ফাইনাল শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো। তো আমি দেখেন হাতে একটা ক্যালকুলেটর নিয়েছি আর এখানে কিছু হিসাব লিখতেছি। অলরেডি হিসাবটা আপনারা ক্যামেরাতে দেখতেছেন কিনা জানি না, মনে হচ্ছে দেখতেছেন। আচ্ছা, এইবার রাখলাম। ধরেন ভাই 1000 ওয়াট ট্রান্সফরমার নেবেন, তাহলে ধরেন এখানে 1000 দিবেন। হ্যাঁ, এই যে এখানে ক্যালকুলেটর কিন্তু 1000 উৎসে আপনারা দেখতেছেন। 1000কে আপনারা রুট করবেন। হ্যাঁ, এই যে রুট করবেন, রুট করলে ভাগফল আসতেছে কত, 31.62, ঠিক আছে। এই যে এখানে দেখেন যে 31.62 আমরা লিখছি, লেখার পর ভাগ বসাইছি, আর 5.8 এটা আমরা কোথা থেকে পাইলাম। তো এই 5.58 এই সূত্রটা হচ্ছে যে কি লিখতে গেলে একটা সূত্র, আর এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় চলে আসবে। আপনারা সবসময় কিন্তু এই সূত্র দিয়ে ববিনে হিসাব করতে পারবেন, কিন্তু এই সূত্র নিয়ে আমি আরেকদিন হিসাব করতে আসবো, কিন্তু আজকে না। তাহলে আসেন এই 31.62, ঠিক আছে, 31.62 এটাকে আমরা যদি ভাগ করি, এই যে ভাগ আছে, যে ভাগে ক্লিক করলাম 5.58, হ্যাঁ, এই যে 5.58, তাহলে সমান যদি আমরা দিই তাহলে কত আসতেছে 5.68। এই যে দেখতেছেন 5.68 আসতেছে। তো এখানে দেখতেছেন আপনারা 5.68 আসতেছে, অর্থাৎ এটা 6 ইঞ্চি, মানে আর কিছু পয়েন্ট হলে এই যে আমরা এই পয়েন্টগুলো হিসাব করি না, এই যে এখানে ডাক জবাব দেয়, এইটা হিসাব করতে গেলে অলরেডি 6 আসে। একটা দাগ এখানে হিসাবে যা আসছে আমি তাই বলি। তো ওই 5.67 আসতেছে, ঠিক আছে। এবারে 5.6 যেহেতু আমরা এই কোডটা হচ্ছে 6 ইঞ্চি, এবার 6 ইঞ্চি কি অনেকজন আসলে 6 ইঞ্চি 3 ইঞ্চিগুলো বুঝেন না। এই যে দেখেন কোরের মাপটা হলো 6 ইঞ্চি করে দেয়। এই যে শুরু থেকে ধরলাম এখানে এটা 6 ইঞ্চিতে শেষ হলো। হ্যাঁ, ফিতাটা উল্টে ধরা হয়েছে। তো অনেকবার আসলে উল্টাপাল্টা ধরলেও কমেন্ট করে ভাই ফিতাটা কেন উল্টে ধরছেন। আচ্ছা, যাই হোক, এ ধরলাম 6 ইঞ্চি, ঠিক আছে। এটা 6 ইঞ্চি কোর, এই যে 6 ইঞ্চি, ঠিক আছে। এই 6 ইঞ্চি কোর যেহেতু 1000 ওয়াট তৈরি করবো, তাতে কিন্তু আমাদের 6 ইঞ্চি কোরে লাগবে। ধরেন আপনার চাইলে এখানে 1.5 হিসাবে করতে পারেন, কোরের ফিটনেসটা একটু বেড়ে যাবে, মানে কোরের ফিটনেস একটু বেড়ে যাবে। আর বড় গদ্দি তৈরি করলে কোরের ফিটনেস একটু কম লাগবে, এটাই আর এটাই বেশ কম। তো যেহেতু 1000 ওয়াট তৈরি করবেন, অবশ্যই তো বড় করে ইউজ আপনাদেরকে করতে হবে। তো আমি ধরলাম, তো আমার এখানে ভিতরের অংশ আছে কতটুকু, এটা 6 ইঞ্চি কোরের ভিতরের ফিটনেস আছে 2 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি, ঠিক আছে। এই যে দেখেন আমরা এখানে রেজাল্ট পাইলাম কি 5.67, ঠিক আছে। 5.67 রেজাল্টটা পাওয়ার পর ওই 5.68 এখানে যেহেতু আমরা 2 ইঞ্চি পাইছি, এই যে 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি দিয়ে আমরা ভাগ করব। তো আপনাদেরকে যদি আমরা আবার ভাগ করে দেখাই, এই যে 5.6, যে 5.67 এখানে আমরা ভাগ দেব। তো ভাগ কোনটা দিচ্ছি, এইটা 2 ইঞ্চি, যেহেতু 6 ইঞ্চি করে দিয়ে বানাইতেছি, তাহলে এটার ভিতরে আছে 2 ইঞ্চি। আমরা 100 দিলে এখানে 1.7 অথবা 1.8 এরকম পাবেন, ওইটা দিবেন আর কি। মানে আমি যেহেতু আমি 2 ইঞ্চি পেয়েছি থেকে আমি 2 ইঞ্চি দিব। আপনারা যদি 100 দিয়ে তৈরি করেন তাহলে এখানে 1.7 অথবা 1.8 দেবেন। 100 বলতে মানে 100 কোদ আর আশা করি বোঝা লাগবে না, যে 5 ইঞ্চির চেয়ে একটু হালকা দেখছি দিকে আর কি, এই আরই। তো এখানে আমি 5.67 নিলাম। তো এটাকে আমরা আসলে ভাগ দিলাম, ঠিক আছে। ভাগ দিলাম কত, এখানে আমরা পাইছি মেজারমেন্ট 2, তাহলে এখানে আমরা 2 দিলাম। 2 দেওয়ার পর যদি আমরা সমান দিই
তাহলে 2.84 রেজাল্টটা কিন্তু আমাদের আসতেছে 2.84। তারপরে 2.84 এটা কি আসতেছে, এটা এখন কি বুঝবেন, এটা আসতেছে যে 2.8, এটা আসতেছে হলো দেখি যে কোরটা আমাদের এভাবে হয়, ঠিক আছে, এভাবে হয়, হ্যাঁ, এভাবে লম্বা হয়, হ্যাঁ। তো এখানে হচ্ছে যে কি এই লম্বা তুলে যে কি 2.8, অর্থাৎ এই যে দেখেন এখানে এই যে এটা যদি মানে এখানে 5 এটার বাইরে হয়, তাহলে এটা সহ যদি আমি ধরি তাহলে কিন্তু এখানে চলে আসতেছে প্রায় 3 ইঞ্চির কাছাকাছি, 3 ইঞ্চির কাছাকাছি অলরেডি চলে আসতেছে। তো আমি ধরলাম আমরা কোটা এই লম্বাইতে তাহলে 3 ইঞ্চি নিলাম, 2.8 চলে এসেছে, আর 2 পয়েন্ট অলরেডি 2 পয়েন্টের চেয়ে বেশি এখানে আসেও, এটা যোগ করতে হবে। তো যেহেতু ববিন হাতে বানানো ববিন একটু এদিক সেদিক হয়, এই যে ববিন এখানে জায়গা রয়ে গেছে, দুইটা মোটা কাদল, তো এখানে আমরা তো পেলাম, ধরেন এটা 2.8 আসতেছে, এখানে 3 ইঞ্চি নিলাম, হ্যাঁ, এখানে ধরেন 3 ইঞ্চি নিলাম, হ্যাঁ, এখানে 3 ইঞ্চি নিলাম, আর এখানে হচ্ছে 2 ইঞ্চি, যেহেতু এটা কোর 2 ইঞ্চি, মানে এটার যে সাইজ এখানে কিন্তু 2 ইঞ্চি, এটার যে সাইজ এখানে হচ্ছে 2 ইঞ্চি, তো এটা আমরা পেয়ে গেলাম। তো আমরা আজকে হিসাব করতে পারলাম যে কোরের যে সাইজ, আজকে হিসাবটা শুধু এটাই হয়েছে যে 1000 ওয়াট ট্রান্সফরমার, 1000 ওয়াট আইপিএস ট্রান্সফরমার রেডি করার জন্য কয় ইঞ্চি সাইজের আমাদের ববিন লাগবে। তার মানে আমরা 2 ইঞ্চি পাইলাম, আর এখানে 3 ইঞ্চি পাইলাম, 2 ইঞ্চি আর 3 ইঞ্চি ফিটনেস দিয়ে আমরা 6 ইঞ্চি করে এখানে 1000 ওয়াট একটা মাল তৈরি করতে পারবো। তো আমি যে সিস্টেম হিসাব করছি, আপনারা চাইলে 5 ইঞ্চি কোর দিয়ে অথবা 4 ইঞ্চি কোর দিয়ে হিসাব করতে পারবেন, হিসাব সেম, তবে কোরের সাইজ অত লম্বা, মানে কোরের যে ফিটনেস ওয়াট অনুযায়ী কোরের ফিটনেস বেড়ে যাবে, ওগুলো কমে যাবে, ঠিক এতটুকুই, মানে এরকম আর কি হিসাবটা কিন্তু অবশ্যই সবাই বুঝতে পেরেছেন, আশা করি আর বোঝানো লাগবে না। তো এর দ্বিতীয় পার্ট ভিডিওতে মানে আরও একটা ভিডিও তৈরি করবো, এটা 9 মিনিটের মতো হয়ে গেছে, আর একটা ভিডিও তৈরি করবো, সেটা হচ্ছে দেখি এখানে যে টান এই টানগুলো কত দিবেন, কত নম্বর তার দিবেন, এটা নিয়ে আমার আরেকটা ভিডিও আসতেছে, এটা হচ্ছে দেখি পার্ট 1 ভিডিও, আর পার্ট 2 ভিডিওর ভিতরে আপনারা টান সংখ্যা সব পেয়ে যাবেন। আমার ভিডিওগুলো যদি সবসময় ফলো করেন অবশ্যই নিত্য নতুন আপনারা ভিডিও পাবেন। এমনিতে ভিডিওটা লম্বা হয়ে গেছে, তো এটা আমি পার্ট 1 ভিডিও করতেছি, একই সাথে কাজ করবো, ভিডিও এখন আরও একটা তৈরি করবো, সেটা কিন্তু পার্ট 2 ভিতরে আপনারা পাবেন, সেম ভিডিও দুটোটা একসাথে পাবেন, আপনারা কিন্তু ফেসটা ফলো করে ফেসের ভিতরে ঢুকলে ভিডিওটা পাবেন। তো আজকে পর্যন্ত দেখা হবে নতুন আর কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কিছুক্ষণ পরে। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।